সৃষ্টিকর্তা আল্লাহ কসম কেটে বলতেছেন, মানে প্রমিস দিয়ে বলতেছেন যে খুদার কসম, আল্লাহর ক্রিয়া। হ্যাঁ, দেখেন ক্ষতিগ্রস্ত কারা। সূরা আসর আয়াত নম্বর 1 থেকে 3 আল্লাহ বলতেছে যে কালের কসম, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনে সৎকর্ম করে, ঈমান এনে সৎকর্ম করে। এখন এই যে পৃথিবী, এই যে আমার পিছনে পৃথিবী দেখছেন না, এই যে পৃথিবী, তাই না, এই যে পৃথিবী। এখন পৃথিবী আরও আছে, পৃথিবীটা নিয়ে আসি। এই যে পৃথিবী, এই পৃথিবীতে 4 ভাগের 3 ভাগই পানি। এই যে এটা হচ্ছে পানি, তাই না, আর সামান্য একটু স্থলভাগ, এখানে ওই পিঁপড়ের মতো বা মশার মতো 700 কোটি বা 900 কোটি লোক আছে, তাই না। প্রতি মিনিটে কিন্তু কয়েকশো লোক মারা যাচ্ছে, আবার কয়েকশো লোক জন্ম নিচ্ছে। এটা কল্পনা অতীতের ব্যাপার, যাও, এটা তুচ্ছ, আল্লাহর কাছে খুবই তুচ্ছ। এখন কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনেছে বা ঈমান আনে, তাহলে এই যে পৃথিবীতে যে 5000 ধর্ম, এরা তো সবার ঈমান আছে। ঈমান মানে কি? আল্লাহ তেজার পূর্ণ ঈমান, অর্থাৎ সৃষ্টিকর্তার প্রতি যার বিশ্বাস আছে। এটা বলতে গেলে যেমন আমেরিকায় কিন্তু বর্তমানে ইহুদি খ্রিস্টান যারা আছে, তারাও কিন্তু এক আল্লাহ বিশ্বাস করে, রব, ইলা, গড করে না, 100% করে। আবার ইরানের বর্তমান যে শিয়া, এর আগে যে পার্সি ধর্ম ছিল, তারাও এক আল্লাহ অর্থাৎ আহুরা মাজদা বিশ্বাস করত, তাই না। তাহলে সমস্যাটা কোথায়? ধর্ম নিয়ে চলছে যত ধোঁকাবাজি, প্রতারণামূলক ব্যবসা। আবার আমেরিকাতে যে বর্তমানে যে ইহুদি খ্রিস্টান যারা আছে, রাস্টাফারাজিয়াম যারা আছে, তার আগে কিছু প্রাচীন ধর্ম আছে, যেটাকে বলা হয় অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম। এগুলো কিন্তু আমেরিকা মহাদেশের ধর্ম। তারাও একজন সৃষ্টিকর্তাকে মানে, সে হচ্ছে কি ইন্তি, দ্যাটস মিন সান বা সূর্য। যেমন আমাদের এই কোরআন শরীফের 24 নম্বর সূরার 35 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি, অর্থাৎ সেই সূর্য। একই কথা। কিন্তু এই বিষয়গুলো আমাদের যারা ধর্মগুরু যারা, তারা জানতে দেয় না। তারা নিজেদের বড় পণ্ডিত মনে করে এবং তারা ব্যবসা করে। এরা ভয়ঙ্কর রকম ধরা খাবে, ইহকালেও ধরা খাবে, পরকালে তো ধরা খাবেই, কোনো যাবেন নাই। এবং আপনারা শুনে থাকবেন যে যখন দোজক উদ্বোধন করা হবে না, দোজক উদ্বোধন করা হবে, যদিও এটা কোরআন বিরোধী কথা, কারণ দোজকে অনেকেরই পাঠাইছে আল্লাহ। মানে উল্টোপাল্টা কোথাও আছে যে কিয়ামতের দিন দোজক উদ্বোধন করা হবে, এরকম কোরআনে আছে। আবার কোথাও বলা আছে যে নুহুর লোকজনকে দোজকে পাঠানো হয়েছিল, এরকম আর কি এলোমেলো কথা আছে। রে যারা মূর্খ, তারা ধরতে পারে না, যারা মূর্খ তারা ধরতে পারে না। তারা তো লোভ, মানে তারা নেশাগ্রস্ত, যে ওরে বাবা হুর পাবো, হুরের যদি একটা কেনি আঙ্গুলের সোয়া পৃথিবীতে পড়তো, তাহলে পৃথিবী একেবারে ঝলে যেত। অথবা হুরেরা যদি একটু থুতু পৃথিবীতে ফেলাতো, ঘিরানে মানুষ সব অজ্ঞানে যেত। এমনি যত ধোঁকাবাজি, গাঁজাখুরি, যত বাটপাড়ি কথাবার্তা আছে, এই ধরনের কথা আলেমরা বলে, যাতে একটু টাকাটা একটু বেশি ওঠে হজের পরে। ভণ্ডামি, সব ভণ্ডামি। কিন্তু ওই যে নেশার ঘোরের কারণে বুঝতে পারে না। তাহলে এই যে পৃথিবীতে এমন একটা রাষ্ট্র নাই যে তারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে না। তো নাস্তিকরা যে সৃষ্টিকর্তা বিশ্বাস করে না, কে বলছে? নাস্তিকরা প্রমাণ চায়
যে সৃষ্টিকর্তাকে আছে, কিন্তু সৃষ্টিকর্তা তো কই? সৃষ্টিকর্তাকে দেখাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না। হ্যাঁ, এটা আছে সূরা আনামের 61 নম্বর আয়াতে, যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেখতে পারেন নাই, শুধু কথা বলছেন। আবার সূরার 51 নম্বর আয়াতে বলা আছে যে মানুষের কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তাকে দেখে। তাহলে তো নাস্তিকরা যে বলে যে সৃষ্টিকর্তার প্রমাণ চাই, তো প্রমাণ তো আর আপনি দিতে পারতেছেন না, পারতেছেন? বা দলিল দেখান যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছিল, তারপরে তারে মুরগি বিরিয়ানি, তারপরে ওই খাসির ঝোল রান্না করে খাওয়াইছিল, এরকম তো প্রমাণ দেন, পাবেন না, তাই না? আল্লাহকে তো দেখাই যায় নাই, অদৃশ্য, তাই না? তাহলে অদৃশ্য কি হতে পারে? যেমন এই যে ঘ্রাণ, ঘ্রাণ আছে না, আমাদের আবেগ, অনুভূতি, ঘ্রাণ, স্বাদ, গন্ধ, আলোর যে তাপ, শীতের যে অনুভূতি, কম্পন, এগুলো কিন্তু অদৃশ্য। তিনি শক্তিরূপে সর্বত্র আছেন আর আমাদেরকে ঘিরেই আছেন। তার মানে কি, সৃষ্টিকর্তা আমাদের সবার। তাহলে সবার যদি সৃষ্টিকর্তা হয়, তাহলে বাকি থাকে কি? কর্ম। ঠিক আছে, সেই কথা বলা হয়েছে যে এটা হচ্ছে আপনার সূরা আসর। সূরা আসরটা পড়বেন। সূরা আসরে আল্লাহ বলতেছে যে কালের শপথ, ওয়াল আসরি, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। ইন্নাল লাযিনা আমানু, কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে। অর্থাৎ এই যে পৃথিবীতে যে 500 ধর্ম বা 4315 ধর্ম অথবা 1000 ধর্ম, যাই বলেন, তো সবাই তো একজন সৃষ্টিকর্তা বিশেষ করে। তাহলে তারা তো ঈমান আনছে, আনে নাই কে বলছে? এখন সবাই আপনারটা না আসলে যে তাদের ধর্ম থাকবে না, তাদের কেটে ফেলবেন, এটা আপনাকে কে বলছে? কে শিখিয়েছে এই সমস্ত ভণ্ডামি? এটা যে আপনি আপনার নিজের পায়ে কুড়াল মারছেন, এটা বোঝেন? আপনি বোঝেন না। ধর্ম নিয়ে ধোঁকাবাজি করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করে, সৎকর্ম, এবং পরস্পর সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয়। এখন আমি কিন্তু সবসময় বলি যে কথা, যে ধর্ম যদি থেকে থাকে জাপানিদের আছে, ধর্ম যদি থেকে থাকে চীনেদের আছে, ধর্ম যদি থেকে থাকে জার্মানিদের আছে, ধর্ম যদি থেকে থাকে আমেরিকানদের আছে। 4টে দেশের কথা বলছি না? চীন, জাপান, জার্মান, আমেরিকা, পৃথিবীর প্রধান 4টে রাষ্ট্রের কথা বলছি। আচ্ছা, এবার আমি উত্তর দিই। জাপানিরা সৎ, জাপানিরা সৃষ্টিকর্তার এই সুন্দর পৃথিবীটাকে পবিত্র মনে করে, পবিত্র, তারা পবিত্র মনে করে, এই পৃথিবীটাকে পবিত্র মনে করে। এটা হচ্ছে ঈশ্বরের ডিম্ব, আল্লাহর পাড়া ডিম, ঠিক আছে? আল্লাহর ডিম, আল্লাহর কুদরতের ডিম আর কি। উনি তো আর মুরগির মতো ডিম পাড়েন না। এটা অনেক ভালোবাসে তিনি সৃষ্টি করছেন। আল্লাহ হচ্ছেন একজন কৃষক, আল্লাহ একজন কৃষক, আর এই পৃথিবীটা হচ্ছে তার খামার। এই পৃথিবীতে 87 লক্ষ অথবা 99 লক্ষ প্রজাতির প্রাণী আছে। ওরে সর্বনাশ! হ্যাঁ, এমনকি তারও বেশি, কারণ পানিতে যে কত প্রাণী আছে সেটা বিজ্ঞানীরা এখনও কিন্তু সঠিকভাবে কি আবিষ্কার করতে পারে নাই। অনেক অদ্ভুত প্রাণী এখনও পানির মধ্যে রয়ে গেছে, কারণ 4 ভাগের 3 ভাগই পানি, ঠিক আছে? এটা কি আবার এই যে 87 বা 99 লক্ষ প্রজাতির প্রাণী, এর মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে, অর্থাৎ শ্রেণীভেদ আছে। যেমন গরু, গরু দেখছেন না? গরু আছে আপনার ইসের অস্ট্রেলিয়ান গরু,
কোনটা আছে আপনার ইন্ডিয়ান গরু, আবার কোন আছে বাংলাদেশের পাতি গরু, কোনটা আছে আবার ডেনমার্কের গরু আছে না, আবার গয়লা, কোয়েলা, নীলগাই, হ্যাঁ, এই ধরনের আরও আরও গরু সাদৃশ্য, মানে গরু না ঠিক গরুর মতো আরও আরও বহু বিচিত্র প্রাণী আছে। সেটা বলতে গেলে হায় হায় অদ্ভুত, তাই না? মনে করেন যে পৃথিবীতে 10,000 প্রজাতির কি আছে, ধান আছে, কয়েকশো প্রজাতির বানর আছে, কয়েকশো প্রজাতির সাপ আছে, কয়েকশো প্রজাতির আম আছে, তাই না? ল্যাংড়া, ফজলি, হিমসাগর, মোহনভোগ, গোপালভোগ, তাই না? আমরুপালি, দেশি, তাই না? অনেক হাড়ি ভাঙ্গা, তাই না? কত রকমের নাম, তাই না? এগুলো এই সমস্ত সৃষ্টি মূলত সেই স্রষ্টার বড়ত্ব, মহত্ব, বীরত্বই প্রকাশ করে। আর এই যে যে সৃষ্টি আমরা দেখি না, এগুলো সৃষ্টিকর্তার প্রকাশিত রূপ, এটা তার একটা রূপ, অর্থাৎ প্রকাশিত রূপ। আর একটা রূপ আছে তার গোপন রূপ। বলে শালা নাস্তিক, এটা কোরআনের কথা। যদি আমি নাস্তিক হয়ে যাই তাহলে কোরআন যারা পড়ে তার সব শালা নাস্তিক, সব শালা। সূরা সূরা হাদীদের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে তিনি আদিতে ছিলেন, তিনি অন্ত, তিনি যুগপৎ, তিনি সাকার, তিনি নিরাকার, আবার তাতে সব লীন হয়ে যাবে। সূরা হাদীদ আয়াত নম্বর 3। আমি হাদীদ আয়াতটা বারবার বলি কারণ সেখানে বলা আছে যে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, একদম কিছুই ছিল না, মাত্র আল্লাহ একা ছিলেন। তারপরে তিনি কি করলেন, তার থেকে অর্থাৎ আল্লাহর নূর দ্বারা নবী সৃষ্টি করলেন, আর নবীর নূর দ্বারা জগৎ সৃষ্টি করলেন। এটা হচ্ছে, এটা মিথ্যা কথা যদিও কারণ নবীর অনেক আগেই পৃথিবী সৃষ্টি করা হয়েছে। তো যাই হোক, আবার সব কিছু বিলীন হয়ে যাবে, ঈশ্বর একাই থাকবেন, অর্থাৎ তাতে সব লীন হয়ে যাবে। ঠিক আছে? তাহলে ওই যে হিন্দুরা বলে যে সাকার এবং নিরাকার, ঈশ্বর নিরাকারে ছিলেন, তারপরে তিনি সাকার রূপ লাভ করলেন। ওই একই কথা ইসলাম ধর্মে আছে, কিন্তু অতটা ফোকাস করে না। এটা আলেমরা এইভাবে বলে না, না বলার কারণে এই যে ধর্মটা শান্তির কথা বলতো, সেই ধর্ম নিয়ে জগতে সবচেয়ে বেশি অশান্তি। আমি শান্তির কথা বলি যে হিন্দুরা বলে যে তার দুটো রূপ, এটা হচ্ছে সাকার রূপ, এটা নিরাকার রূপ। কোরআনেও কিন্তু এই সাকার রূপ নিরাকার রূপ আছে। ওই যে সূরা হাদীদের 3 নম্বর আয়াতে কি আছে, সেখানে আমি আরবি বলি, সেখানে আছে তিনি আল জাহের এবং তিনি আল বাতেন। এই যে আল জাহের, আল বাতেন, দুটো রূপ আল্লাহর। এবার আসেন প্র্যাকটিক্যালি, আলেমরা দেখবেন বলে যে আল্লাহ থাকেন সেই সপ্তম আকাশে, সেই নূরের সিংহাসনে সমাসীন। তাহলে আল্লাহ যদি না আকারই যদি না থাকবে, আকার যদি না থাকবে, তাহলে তার চেয়ারের কি দরকার, সিংহাসনের কি দরকার? তার মানে কি আল্লাহর আকার আছে, তাই তো? আল্লাহর আকার আছে বলেই তো তিনি সিংহাসনে বসা থাকেন, তাই না? কারণ তিনি তার বাগান, হয়েছে বললাম না যে তিনি একজন কৃষক, আর এই যে এই 99 লক্ষ প্রজাতির প্রাণী তার ফসল, তিনি ফসল বুনে দিয়ে বসে আছেন। ফসলগুলো আবার কে রক্ষণাবেক্ষণ করেছে? আলো, বাতাস, তাপ, এরাই তো এগুলো রক্ষণ, এরাই ফেরেশতা। এই যে বাতাস, এটা ফেরেশতা, তাপ ফেরেশতা, আলো ফেরেশতা, শব্দ ফেরেশতা, এরাই মূলত এগুলো নিয়ন্ত্রণ করে, আর তারাই মেসেজ দেয়। ঠিক আছে? তাহলে আল্লাহর একটা সাকার রূপ আছে, তিনি সিংহাসনে বসেন, আর একটা নিরাকার রূপ আছে, তিনি সর্বত্র তিনি বিরাজমান। কী রূপে? শক্তি রূপে। সেটা আবার কেমন দেখেন, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, মাইন্ড করেন না। সূর্যের যে তাপ, এটা এক প্রকার শক্তি। এই শক্তি দ্বারা বিদ্যুৎ উৎপন্ন করা যায়, আর সেই বিদ্যুৎকে বহু কাজে ব্যবহার করা যায়। আবার আলো, সেটাও এক প্রকার শক্তি, তাপও এক প্রকার শক্তি, আলো এক প্রকার শক্তি। আবার বাতাস প্রবাহিত হয়, বাতাস এক প্রকার শক্তি। মনে করেন যে এই যে আমার সামনে একটা আছে, জগ আছে, আমি যা পাই তাই নিয়ে কথা বলতে, এই যে জগ আছে, তাই না? এই জগের পানিটা ঠান্ডা, কিন্তু আপনি যখন জগের নিচে আগুন তাপ দেবেন, তখন দেখবেন যে বাতাসের সৃষ্টি হবে এবং এই পানির ভিতরে বল করবে,
থুগুরপুকুর বলে, আমাদের থুগুরপুকুর বলে আমাদের ফরিদপুরের ভাষায়। তো তাই না, ওঠে না? ওই যে জেমস ওয়াট ওই যে কেতলি ডক ডক করেছিল, সেই শক্তি থেকে ওই আপনার রেলের ইঞ্জিন তৈরি করছে, এরকম দিব। তাহলে এই বাতাস ও শক্তি, তাপ ও শক্তি, আলো ও শক্তি, শব্দ ও শক্তি, সব শক্তি। এমনকি এই পানিটাও শক্তি। আপনারা জানেন না যে পানির যে স্রোত, পানির স্রোতটাকে কাজে লাগাইয়া টারবাইন ঘোরে, আর টারবাইন থেকে যে ঘোরার যে শক্তিটা, ওটা জেনারেটরের মাধ্যমে কালেক্ট করা হয়, সংগ্রহ করে সেটা আবার ছড়িয়ে দেওয়া হয়। এই যে লাইট, তাই না? এই যে ঘরে লাইট, ওই দেখেন পানি থেকে সৃষ্টি। তো আমাদের এই ক্ষুদ্র জ্ঞানে যারা সাধারণ মানুষ, যারা মূর্খ, তারা এটা বুঝতে পারে না। আর কোরআন শরীফ কিন্তু মূর্খদের জন্য না, জ্ঞানীদের জন্য। বারবার কোরআন বলে যে এটা জ্ঞানীদের জন্য উপদেশ। তোমাদের মতো যদি কেউ উপদেশ গ্রহণ করতে চাও করতে পারো, না করলে কোনো সমস্যা নেই। আল্লাহ বলে আমি ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছি, এখন মানুষ কোন পথে যাবে, ভালো পথে যাবে না মন্দ পথে যাবে, একান্তদের অভিপ্রায়, তাই না? তাহলে কোরআন কি বলতেছে আমাদের দেখেন, যে কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনেছে, অর্থাৎ এই যে পৃথিবীতে 5,000 ধর্ম, এটা তো ঈমান থেকেই সৃষ্টি, কিন্তু বিশ্বাস আছে বলেই সৃষ্টি। পরে সৎকর্ম করে, ও যেটা বললাম যে জাপানিরা কিন্তু পানিকে দূষিত করে না, মাটিকে দূষিত করে না, শব্দকে দূষিত করে না, তাই না? তারা পবিত্র জ্ঞান জানে এবং তার বিনিময়ে সৃষ্টিকর্তা তাদেরকে সুস্থ সুন্দর দীর্ঘায়ু লাভ দান করে। ঠিক আছে? মনে করছেন যে নামাজ পড়িয়া কপালে দাগ বানাই জান্নাতে চলে যাওয়া, কোনো লাভ হবে না। কাল কিয়ামতের ময়দানে ওই আমলনামা আপনার মুখ বরাবর ছুঁড়ে ফেলে দেবো, এমন কোনো কাজে আসবে না। যারা ইহকালে অন্ধ, পরকালেও তারা অন্ধ হিসেবে উঠবে, অন্ধের দল। চীনের লোকেরা সৃষ্টিকর্তা বিশ্বাস করে। কে বলছে? কোন চোরে বলছে? তারা বলে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এটা পরিচালনা করে কে? যিনি স্বর্গ মত্ত পৃথিবীর পরিচালক, তিনি হচ্ছে টিয়ান। আল্লাহকে তারা টিয়ান বলে, আর তাও ধর্মের লোকেরা তাকে বলে কি তাও। আর রাশিয়া বাংলাদেশের চাইতে কত? 116 গুণ বড়। ওরে বাপরে বাপ, দেখেন 116 গুণ বড় রাশিয়া। তো রাশিয়াদের ধর্ম নাই, তারা নাস্তিক। কে বলছে? এই রাশিয়ারা বলে যে সামান শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্ব জগতের সত্তা, একজন সৃষ্টিকর্তা আছেন। আর ওই যে আমেরিকাতে কথা তো বললাম, যে আমেরিকা, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, তো আমেরিকার ওরা মনে করে যে ইন্তি হচ্ছে সৃষ্টিকর্তা। আবার আফ্রিকা মহাদেশের লোকেরা মনে করে যে সাইরাস হচ্ছে সৃষ্টিকর্তা। কে বলছে তারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে না? কে বলছে তাদের ধর্ম নাই? কে বলছে মিশরীয় ফারাওদের রাজাদের ধর্ম নাই? মিশরের ফারাও রাজারা একজন সৃষ্টিকর্তা মানত, যাকে বলে আমন রা, যিনি ঊর্ধ্ব জগতের সত্তা। তো এটা প্রমাণ করতেছে এই ধর্মগুলো মূলত মিথ্যা ভিত্তির উপর প্রতিষ্ঠিত। ঠিক আছে? এগুলো কিচ্ছা কাহিনী। ছোটবেলা দেখতাম গালু কাজীর শায়ের, আরে তাই না, এভাবে সুন্দর করে গাজী গালুর চম্পাবতীর যে শায়েরগুলো আছে, তারপরে যে নকশিকাতার মাঠ, এগুলো পারলে আমি আপনাকে শোনাবো। তো হলো বিষয়। তো এই ধর্ম নিয়ে ধোঁকাবাজি করা যাবে না, বা কাউকে ধোঁকা দেওয়া যাবে না, তাহলে আপনার উভয় জাহানই ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে? সৃষ্টিকর্তা মানুষকে ভালো মন্দের জ্ঞান দিয়েছে, আসুন আমরা সেই জ্ঞানটাকে কাজে লাগালে আমাদের ইহকাল পরকাল উভয় জাহানই সুন্দর হবে। ঠিক আছে? আমরা ভণ্ডামি ছেড়ে দেই। ধর্ম ব্যবসাটা ভয়ঙ্কর মারাত্মক ব্যবসা। ঠিক আছে? জাতিটাকে পঙ্গু করে দিচ্ছে। যে ধর্ম শান্তির কথা বলে, সেই ধর্ম নিয়ে জগতে সবচেয়ে বেশি অশান্তির সৃষ্টি হচ্ছে। জানেন না, মসজিদের মতো পবিত্র জায়গায় বসে ধর্মগুরুরা মাহফিলে মিথ্যে কথা বলে যে হিন্দুদের নাকি ধর্ম নাই, তারা 12 মাসে 13 ভগবানের পূজা করে। মিথ্যে কথা। সেখানে এরা প্রচার করতে করতে এমন অবস্থায় নিয়ে গেছে যে মানুষ মনে করে যে ওই মূর্তি বোধহয় তাদের ঈশ্বর। না, মূর্তি ঈশ্বর না। ঈশ্বর হচ্ছে জ্যোতিময়, নিরাকার, অশরীরী।
তার জন্মও নয়, তার মৃত্যুও নয়, তার ক্ষয়ও নাই, লয় না, বিলীন নাই। বলবো? বলি। ন তস্যি প্রতিমা অস্তি, তার কোনো আকার নাই, তার কোনো প্রতিমা নাই, তার কোনো জন্ম নাই, তার কোনো মৃত্যু নাই। ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। নেই নাস্তি, নেই নাস্তি, নেই নাস্তি, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। একই কথা, কোরআনে যা আছে বেদে তার চেয়ে বেশি আছে। থ্যাংকস এ লট ফর ভিডিও ভাই, অনেক লম্বা হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।